ইমাম বারবার বলে তুমি বিয়ার মধ্যে ডেক সেট বাজাইয়া আর একজনের ঘুম তুমি নষ্ট করবা না, বিয়ের মধ্যে ডেক সেট বাজাইয়া এলাকার মানুষের বদদুয়া তুমি নিবা না। এই যে গত 2 দিন আগে আমি আবু তোহা আদনান ভাই একটা বিয়ার বাড়িতে গেছি, তোমরাও দেখেছো, ওই বিয়েতে ডেক সেট বাজাইলো, এত পরিমাণে আওয়াজ দিয়া গান বাজাইলো। রাত 2টা বাজে আবু তোহা আদনান তার বাড়িতে যাইয়া এমন একটা প্রতিবাদের ভাষা তার বিরুদ্ধে বলল, তোমরা যদি ডেক সেট বাজাইতে মন চায়, নিজের জীবনটারে যদি ধ্বংস করতে যাও, নিজের ঘরে লাগাইয়া তুমি 1 রাত কেন 2 রাত কেন 3 রাত কেন, তুমি 1 মাস লাগাইয়া ডেক সেট তোমার ঘরের মধ্যে আঙ্গিনার ভেতরে বাজাও, যত গুনাহ করো ওই ঘরের মধ্যে তুমি করো, অসুবিধা নাই। তবে মানুষের ঘুম যদি নষ্ট করে ডেক সেট বাজাইয়া যদি বিয়া করে নাও, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলতে পারি, তোমার ঘর থেকে বাংলাদেশের বড় বড় স্কলার আসবে না, তোমার ঘর থেকে পৃথিবীর বড় বড় ওলিয়ে কামেল আসবে না, তোমার ঘর থেকে নিজামুদ্দিন আউলিয়া আসবে না, তোমার ঘর থেকে কাবার ইমাম আব্দুর রহমান আসুদাইসি আসবে না, তোমার ঘর থেকে আসবে ঐশী যে রান্দা দিয়া বাবারেও কোপাবে মারেও কোপাবে, ঠিক কিনা? এতদিন পর্যন্ত মসজিদের ইমাম ভালো বলে ইমামের বেতন বাড়ায়া দাও, যত টাকা লাগবে ওই ইমামের দাও, হাদিয়া যা লাগবে ইমামের দাও, ইমামের পরিপূর্ণ টাকাওয়ালা বানায়া দাও, বেতন যা লাগবে বাড়াও, প্রতি বছরে বছরে বাড়াও, প্রতি সালে সালে বাড়াও। ইমামের মহাব্বত করে হঠাৎ করে একদিন ইমাম বয়ান দিয়া দিল, একটা উদাহরণ আনতে যাইয়া সভাপতির উপরে পড়ে গেল। সভাপতি কয় মাথা বড় গরম, আমার ইমামের আমি লালন পালন করি, আমি বেতন দিয়া দেই, এখন দি ইমামের আমারে লইয়া ছুড়ে, এই ইমামের আর রাখা যাবে না, যে কেশিয়ারের কয় এই কেশিয়ার এই ইমামের ঘাড় ধরে বের করে দাও, আছে না না? এতদিন পর্যন্ত ইমাম ভালো, এখন ভালো লাগে না। চট্টগ্রামের জামিনে গত বছরে একটা ঘটনা, এমন কোন যুবক নাই তোমরা জানো না, বিয়ার অনুষ্ঠানের মধ্যে ডিজে গান বাজাইল, ইমাম যে বাধা দিয়ে দিল, যুবকদের মাথাও গরম হয়ে গেল। যুবকরা কয় এই ইমাম কশিন কেন আমাদের মসজিদে থাকতে পারবে না, আমার টাকা ইমাম চলে, আমার বিয়ের মধ্যে ডিজে গান বাজাবো, আমি বক্স বাজাবো, আমি ডেক সেট বাজাবো, তাহলে ইমাম এই জায়গায় কেন বাধা দিয়া দিবে? মাথা বড় গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইমামের যা কয়, হ্যাঁ ইমাম, আগামীকাল থেকে যেন মসজিদের ভিতরে না দেখি, আপনি আপনার গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন। ইমাম চোখের পানি ফালাইয়া আমার মাওলার উপর তাওয়াক্কুল করে ডিজে গানের বিরোধিতা করে, বিবাহের মধ্যে গান বাজতে পারবে না, এই চিন্তা নিয়ে ইমাম চলে গেল। বান্দারে, ইমাম কি কম দামি হয়ে গেল? এমনটা না, মনে রাখবা এই যুবকেরা, ইমাম তোমার ভালোর জন্যই কথা বলে, হুজুরেরা তোমার ভালোর জন্যই কথা বলে, বারবার তোমাকে বলে তুমি 5 বেলার নামাজ পড়ো, তুমি রমজানের রোজা রাখো, তুমি নেক আমল করো। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে ওই মূর্তির ঘরে ঢুকলো। মূর্তির ঘরে ঢুইকা একটা কুঠার হাতের মধ্যে নিয়া প্রত্যেকটা মূর্তির একটার হাত ভেঙ্গে ফেললো, আর একটার পা ভেঙ্গে ফেললো, আর একটার মাথা নাই, আর একটার কান নাই, আর একটার পা নাই, একটা পর্যায়ে সবগুলোরে ভেঙ্গে চুরমার করে। এই যুবকরা, এখন আবার তোমরা যে মূর্তি ভেঙ্গো না, ইব্রাহিম নবীর জামানার কথা বলছি, উনি গেলেন আর মূর্তিগুলো সবগুলারে ভাঙ্গা একটা কুঠার হাতের মধ্যে নিয়া একটা বড় মূর্তির কাদের মধ্যে ঝুলে বেডাইতের মতো বাসায় চলে গেল। মেলা থেকে ফিরে এসে নমরুদ এসে দেখে মূর্তিগুলার অবস্থা ভালো না, একটা হাত নাই আর একটার পা নাই, আর বড় মূর্তির কাদের মধ্যে একটা কুঠার ঝুলে রেখে কে যেন চলে গেল। সবাই জিজ্ঞাসা করে এমন একটা হালত কে করলো? বলে সামিনা ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিমের ব্যাপারে শুনেছি,
যে ইব্রাহিম এই ঘরের মধ্যে ঢুকলো আর মূর্তিগুলোকে ভেঙ্গে 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 চুরমার করে দিয়েছি। ইব্রাহিম নবীরে ডাকছে, তুমি ভাঙছ নাকি? নবী বলে না, আমি ভাঙ্গি নাই। নবী একবারও বলে না। সঙ্গে সঙ্গে বলে, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যার হাতের মধ্যে অস্ত্র থাকবে ও তো ভাঙবে অথবা ও জানবে। চলো চলো ওই মূর্তির ঘরের মধ্যে আমরা সবাই চলে যাব। সঙ্গে করে লইয়া এবার মূর্তির ঘরের মধ্যে যাওয়ার পরেই নমরুদ তাকায়া দেখে বড় মূর্তি খাদের মধ্যে একটা কুঠার ঝুলানো আছে। এবার ইব্রাহিম নবী কয়, এই নমরুদ, আমাকে দোষারোপ করা লাগবে না, তোমার বড় মূর্তির জিগাও এই মূর্তিগুলো রেখে ভেঙ্গে ফেলল। নমরুদ কয়, ইব্রাহিম রে, তুমি কি জানো না জানো না জানো না জানো না আমাদের এই মূর্তিগুলা নিজেদের খবরও নিতে পারে না, কথাও বলতে পারে না, হাত দিয়াও কিছু করতে পারে না, পা দিয়াও কিছু করতে পারে না, এই ব্যাপারে তোমার কি জানা নাই? ইব্রাহিম নবী কয়, ও নমরুদ, তোমার এই মূর্তিগুলো তোমারে দিতেও পারে না, নিজের হেফাজতও করতে পারে না, রক্ষাও যেই মূর্তিগুলো করতে পারে না। এই নমরুদ, তাহলে কেন তুমি এর পেছনে পেছনে দৌড়াও? আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। সঙ্গে সঙ্গে এবার ইব্রাহিম নবী নমরুদের জানায়া দেয়, তুমি এক আল্লাহর ইবাদত ছাইরা এমন কিছু মূর্তি পূজার মধ্যে নিজেরে লিপ্ত বানাইলা যেই মূর্তিগুলো বিন্দু মাত্র পরিমাণ তোমাদের উপকার করতে পারে না, বিন্দু মাত্র পরিমাণ ক্ষতিও করতে পারে না। ধিক তোমাদের জন্য। আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম। ধিক হলো তোমাদের জন্য। ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যেই মূর্তিগুলোর পূজা আমার মাওলাকে বাদ দিয়া তোমরা করো, ওই মূর্তিগুলোর জন্য শত দিক দিয়া দিলাম, এরপরেও কি এক আল্লাহর ইবাদতে মগ্ন হবা না? মাথা বড় গরম, বলে ইব্রাহিমের আর রাখা যাবে না। 40 জন লোক লাগাইয়া দিল, ঠেইলা ঠেইলা নিয়া আগুনের মধ্যে ফালাইয়া দাও। বান্দারে হকের কথা বললে তখন আর মজা লাগে না। মদিনাওয়ালা নবী আমার বলেন, এই কুরাইশি সর্দারেরা, তোমরা কালিমা পড়ো, আমি আল্লাহর পক্ষ থেকে একজন মেসেঞ্জার। There is none worthy of worship besides Allah. Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. Hey কাফেরেরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও, তারে সারা দুনিয়াতে কোনো ইলাহ নাই, তারে সারা দুনিয়াতে কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য উনারে সারা আর কেউ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত বার্তা বাহক, একজন মেসেঞ্জার, তোমরা আমাকে মেনে নিবা। এবার কাফেরেরা মানে না, ওই নবীরে আঘাত দেওয়ার জন্য এরা বড় পাগল বাড়া হয়ে গেল। ওই ফারানের পাদদেশে পাথরের অভাব নাই, ওই পাথরগুলা নিয়ে 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 এতিম নবীর উপরে এত পরিমাণ জোরে জোরে মারতে লাগলো, যেই নবীর জন্য আল্লাহ পাক এত নবীর দামি বানায়া দিলেন, যেই নবীর আখলাক এত সুন্দর। ওই কাফেরেরা ওই নবীকে মারার জন্য পাথর নিয়ে 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 যখন প্রহার করতে লাগলো, ওই প্রহার খাইয়া ইমামরা বলেন মদিনাওয়ালা নবীর পুরা দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার মাওলার দরবারে মদিনাওয়ালা নবী ডাকে, আর আমার আল্লাহর দরবারে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার এই উম্মতেরা আমার কথা মানে না মানে না মানে না মানে না, এরা তোমারে মানতে চাইবে না, মূর্তি পূজক হয়ে যাবে। ও আল্লাহ, আমি জানি না এদের উপায় কি হবে। ও আল্লাহ, তুমি এদের হিদায়াত নামক দৌলত এদের তুমি দিয়া দাও। আমার মাওলার দরবারে মদিনাওয়ালা নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, এরপরও এরা নবীরে মারে। বান্দারে, শুধু তাই না তাই না তাই না, নবী আবু বকরের সামনে দাওয়াত নিয়ে গেলেন, এই আবু বকর, তুমি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর নবীরে বলে, এই মুহাম্মদ, আপনি পয়গম্বর আমার আল্লাহর পক্ষ থেকে, আমি
আমি জানি 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 আপনি মিথ্যা বলেন না, আপনি সত্য বলেন, সত্যের বাণী প্রচার করেন। নবী গো, আপনি আপনার হাতে একবার নবী কালিমার দাওয়াত দিতে দেরি হয়ে যায়, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হতে দেরি না। কে সেই আবু বকর? আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা পায়া গেলেন 10 জন সাহাবা, এদের মাঝে আবু বকরের নাম। দুনিয়াতে সার্টিফিকেট পায়া গেলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। যারা দুনিয়াতেই পরিপূর্ণ জান্নাতের সার্টিফিকেট পায়া গেলেন, এই বান্দা, ওই আবু বকর পর্যন্ত আমার নবীর জন্য জীবনের প্রথম নবী যখন কাবার সামনে দাঁড়াইয়া কালিমার দাওয়াত দিতে লাগলেন, এই কাফেরেরা তোমরা একটু কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবীরে মানা লাগবে না, এক আল্লাহরে মেনে নাও, এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। তোমাদের মূর্তি পূজা যে, এই মূর্তি পূজা ভালো না, মূর্তি তোমাদেরকে দিতে পারে না, তোমরা এক আল্লাহর স্লোগান দাও। যখন নবী দাওয়াত দিতে লাগলেন, কাফেরেরা নবীকে আঘাত দিয়ে দিবে এমন একটা হালত হয়ে গেল। আবু বকর কয়, আমার মদিনাওয়ালা নবী আমার সামনে মার খাবে, আমি সাহাবী হইয়া এটা মেনে নিতে পারি না। আবু বকর নবীর সামনে দাঁড়ায় গেল। নবীর সামনে যাইয়া যখন রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় যায়, কাফেরেরা এবার নবীরে না পাইয়া ক্ষুব্ধ হয়ে গেল। আবু বকরের উপরে এত পরিমাণ আঘাত দিয়া দিল, পাথরগুলো মারতে লাগলো, এত পরিমাণে আঘাত একটা পর্যায়ে দারুল আরকাম থেকে আমার মদিনাওয়ালা নবীরে নামায়া নেওয়া হলো। ওই দারুল আরকামে নবী চলে গেল, আবু বকর এরা একা বাইয়া এত পরিমাণ আঘাত পাথর দিয়া মারে, কেউ জুতা নিক্ষেপ করে, কেউ এত পরিমাণ আঘাত করে, ছোটরাও মারে, বালকরাও মারে, বৃদ্ধরাও মারে, জুয়ানরাও মারে। মারতে মারতে আবু বকরকে একটা পর্যায়ে এমন একটা হালাত বানায়া ফেললো, আবু বকর যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, পুরা কাবার চত্বরটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রক্ত দ্বারা রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেল। এরা মনে করে আর আবু বকর রে মারা যাবে না রে, চল চল, মারা গেলে আমাদেরকে সার দিবে না, তার বংশের লোকেরা আমাদেরকে ধরে ধরে মারবি। এবার তারা মনে করে আবু বকর মারা গেছে, সব দৌড়াইয়া চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওনার পরিবারের লোকেরা সব যখন ওনার দরবারে চলে আসলো, ওনার সামনে আইসা দেখে আবু বকরের হালতটা বেশি ভালো না, এমন একটা হালত ওনারে করে ফেলছে, দুনিয়া থেকে বিদায় নিবে 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 একটা ভাব হয়ে গেছে। কেউ কেউ বলতেছে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু না না, মা সন্তানের দিয়ে দেখায়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। আবু বকরের নাকের সামনে নিজের হাতটা নিয়ে 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 দেখে আবু বকর মরে না, ওনাকে বাঁচায় রেখেছে একজন, চিল্লা বলো তার না। আবু বকর মরে নাই, দুনিয়া থেকে বিদায় নেয় নাই, সঙ্গে সঙ্গে এবার সব লোকেরা নিয়ে 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ওনাকে নিয়ে নিয়ে চলে গেলেন। বাসায় যাওয়ার পরে মা ওনার দরবারে আসে, ছেলেরে বারবার তোরে বলি মুহাম্মদের দরবারে যাবি না, মুহাম্মদের সঙ্গ নিবি না, তাহলে উপায় তোর ভালো হবে না। ছেলেরে বারবার কেন তুই ওর সাথে যাও, তোর আজকে এমন একটা হালাত হয়ে গেল। একটা পেয়ালা নিয়ে নিয়ে পেয়ালার মধ্যে দুধ লয়ে মা যখন আবু বকরের দরবারে আসি, আবু বকরের সামনে আইসা ওই পেয়ালা বটে দুধ নিয়া বলে, একটু ধরো না, এই দুধটা তুমি একটু পান করে নাও। যখন দুধটা পান করার জন্য বলে, আবু বকরের হুশ একটু একটু ফিরছে ফিরছে ভাব, সঙ্গে সঙ্গে নিজের মায়ের জানায়া দেয়, মারে আমি আমার নবীকে এত পরিমাণে ভালোবাসি,
ওই নবীকে সারা 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 আমি এই জায়গায় ঘুমায়া এই জায়গায় পরে একটা আয়াত নাজিল হয়ে গেল, নবী গো আর বসে থাকলে হবে না, আপনার নিকটাত্মীয় যারা এদের কাছে আপনি একটু সতর্ক বাণীগুলো পৌঁছায় দেওয়া লাগবে। নবী গো আপনার বংশধর যারা এদেরকে কালিমার দাওয়াত দেওয়া লাগবে। নবী গো আপনার নসবের যারা এদেরকে দাওয়াত দেওয়া লাগবে। আপনার আশেপাশে যারা এরা মূর্তি পূজারী কালিমার দাওয়াত এদের দিয়া দেন। সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবী যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসলো, আদেশ আসার পরে নবী দাওয়াত দেওয়ার জন্য এবার বেকুল হয়ে গেল। নবী আমার ডেকে বলে, ও কুরাইশের লোকেরা, আমার বংশধরের লোকেরা, এই সর্দারেরা, ফারানের একটা পাদদেশ আছে, ওই পাদদেশে আমি যাব। ওখানে গিয়া তোমাদের সাথে কিছু কথা আমার বলার আছে, আমি কিছু কথা বলবো। তোমরা যদি মানো কামিয়াব হয়ে যেতে পারো। যখন এদেরকে ডাকলেন, এরা মনে করছে মুহাম্মদ কি না কি যেন বলে। ফারান নামক পাদদেশে যাইয়া রহমাতুল লিল আলামিন ওই জায়গায় দাঁড়াইয়া যখন দাওয়াত দেওয়ার জন্য নবী আমার প্রথমে বলতে লাগলেন, এই কুরাইশের লোকেরা, তোমরা আমি মুহাম্মদের কেমন জানো? বলে, আমরা সবাই জানি তোমার মতো ভালো দুনিয়াতে কেউ হতে পারে না, তোমার মতো আল্লামিন কেউ নাই। তোমার যে শত্রু এরাও পর্যন্ত তোমার কাছে আমানত রাখে, কারণ সবাই জানে ওই নবীর কাছে যদি আমানত রাখে খেয়ানত নবী করে না। কিন্তু আমগো নেতারা কয়ে আমি নবীর বড় প্রেমিক, আমি নবীর আশেক, এই চিন্তা করে। আর এটা ভাইবা ভাইবা ও মনে মনে চিন্তা করে টাকা পয়সা যদি আসে কিছু, রাস্তার বাজেটে তোর রডের বদলে কিছু বাঁশ টাস দিয়া কোন রকম ভাবে এটা 900 বুঝ দিয়া একটা রাস্তা কইরা দিমু, বাকি টাকাটা আমার অ্যাকাউন্টেই থাকবে। আর না হয় আমি বেগম পাড়ায় বাড়ি বানাবো। নবীর আশেক দাবি করে, নবীর আশেক দাবি করে। অথচ হয়তো আপনাদের এলাকার রাস্তাঘাটগুলো ভালো, আমি দেখছি খুব ভালো, আসলেও ভালো। বাংলাদেশের সব জায়গায় আমরা যাই, তো রাস্তা কোথায় ভালো না খারাপ এখন সবগুলো তো আর জানি না। আমি যেটা দিয়ে আসছি সবগুলো আমি আলহামদুলিল্লাহ ভালো পাইছি। এবার বাকি ভিতরে কি আছে, ভিতরের কথা তো আর আমি জানি না, ভিতরের কথা আপনারাই জানেন। না যাই না, ধারণার পশু তো কিছু বলাও ঠিক না। কিন্তু আমার এলাকায় কাজ করে না, আসলেও কাজ করে না। আয় হায়, আমি আমার বাড়ি থেকে যে বের হব, বের হইয়াই এমন বড় গাড়টা যে আমার গাড়ি উল্টে মুল্টে পড়ে যায়, একের মাড়ির রাস্তা, বুঝছেন? এজন্য মাঝে মাঝে ভাবি, প্রতি বছরই কয় খালি ভোটটা আমারে দাও, যদি দাও কইরা দিমু, ইডা কইরা দিমু, ইডা কইরা দিমু, ইডা কইরা দিমু, ইডা কইরা দিমু, সব কত কিছু কয়। ওমা নির্বাচনের আগে গাড়ি থামায়া মুসাফা টুসাফা কইরা নির্বাচনের আগে খাইছে। আমি কি ও মাহফিল আমার আছে, তো এত কি বুঝলাম না। কয় না হুজুর, একটু দোয়া নেওয়া লাগবে, আপনাদের দোয়ার প্রয়োজন আছে, আপনারা ভালো মানুষ, ভালো মনের অধিকারী, আপনারা দোয়া করলে কবুল হবে। গাড়ি থামায়া পরে মুসাফা করে ওমা নির্বাচনের পরে আমি সালাম দিলেও নিতে চাই না। ঠিক কিনা? তুমি নবীর আশেক? হ্যাঁ, কাফেররা কয় নবীর মতো আল আমিন কেউ নাই, ওই নবীর মতো আমানতদার দুনিয়াতে কেউ হবে না, ওই নবীর মতো লিডার দুনিয়াতে কেউ হবে না। ওই নবীর জামানা যদি পাইতাম, কপালটা কত পরিমাণে ধন্য হয়ে যেত। দুনিয়ার যত বড় বড় লিডারেরা নবীরে যদি কেউ আদর্শ বানায়, ও আমানতের খেয়ানত করবে না, ও ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে না, ও মিথ্যা বলবে না, ও চুরি করবে না, ও দুর্নীতি করবে না, ও নির্বাচনের আগে মানুষের সাথে একরকম ব্যবহার, নির্বাচনের পরে আরেক রকম ব্যবহার করবে না। ঠিক কিনা? ফারানের পাদদেশে রহমাতুল লিল আলামিনের বলতে লাগলেন, এই কুরাইশের সর্দারেরা, এই বড় বড় লিডারেরা,
তোমরা আমারে কেমন জানো? তারা সবাই বলতে লাগলো, আই মুহাম্মদ, আমরা জানি তোমার মতো ভালো মানুষ হতে পারে না, তোমার মতো সত্যবাদী হতে পারে না, তোমার মতো আল্লামিন হতে পারে না, তোমার মতো ভালো কেউ হতে পারে না। তুমি ভালো যখন এটা জানায়া দিল, সঙ্গে সঙ্গে নবী এদের বলি, আমি যদি বলি এই পাহাড়ের উপরে তোমাদের একজন দল দাঁড়ায় আছি, যারা তোমাদেরকে ধ্বংস করার জন্য বসে আছি, তোমরা আমার কথাটা মানবানি? সঙ্গে সঙ্গে এক শব্দে এরা সবাই জানায়া দিল, মুহাম্মদ তুমি তো পুরা জিন্দেগিতে কোনো মিথ্যা বলতে পারো না, তুমি যা বলেছো তুমি সত্য বলেছো, আমরা মেনে নিলাম, তুমি যা বলবা আমরাও সত্য বলে বলে পূর্ণাঙ্গভাবে মেনে নিলাম। এবার মদিনাওয়ালা নবী এতটুকু বলার পরে সঙ্গে সঙ্গে কালিমার দাওয়াত দেওয়ার জন্য নবী আমার বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব জাতির লোকেরা তোমরা পড়ো আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ আছে? কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, আমার মাওলা ছাড়া দুনিয়াতে আর কোনো ইলাহ নাই, সব ইবাদত আমার মাওলা পাবে। সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবী যখন এদের দাওয়াত দিয়ে দিলেন, এবার তো কাফেরদের মাথাও বড্ড গরম হয়ে গেল। কাফেরেরা বলতে লাগলো, হে মুহাম্মদ, এজন্য বুঝি তুমি আমাদেরকে এখানে নিয়ে আসলে, আলিহাজা জামাতানা ইয়া মুহাম্মদ, এই কারণে ফারানের পাদদেশে আনছো নাকি? তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, এতগুলো মূর্তি আমাদেরকে সুন্দরভাবে শান্তিতে রাখতে পারে না, তোমার এক আল্লাহ শান্তিতে রাখবে এটা মেনে নিতে পারি না, তোমার এক আল্লাহর স্লোগান আমরা মানি না, মানি না, মানি না। সঙ্গে সঙ্গে এবার গায়ের মধ্যে যখন লেগে গেল, একটু আগে যারা বলে ওই নবীর মতো সত্যবাদী কেউ নাই, সত্যের প্রচার যখন শুরু করা আরম্ভ করে দিল, এখন বলে তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়াটা এমনই, স্বার্থে আঘাত লাগলে আর ভালো লাগে না। ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना
मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसके तजन्नी से उजाला ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। নারায়ণকোট নতুন বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 20 জানুয়ারি 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি কুয়েত প্রবাসী জনাব জামাল হোসেন সাহিব, আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠস্বর ঢালুয়া রহমতিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ফারুকি দামাত বারাকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহিব দামাত বারাকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা শাহ আলম সাহিব দামাত বারাকাতুহুম। কথা বলেছেন নারায়ণকোট নতুন বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান ভুইয়া দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের সঞ্চালনায় এম শাহাদাত হুসাইন সাইফ রয়েছেন। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যুব সমাজ। পঞ্চম বার্ষিকের মানে এর আগে 4টা মাহফিল গত হয়েছে, এটা পঞ্চম বার্ষিক। প্রতি বছরের ন্যায় এবছরও এই 20 জানুয়ারিতে ওনারা প্রোগ্রাম করছেন। আপনাদের জন্য একটি সুন্দর কোরআন এবং হাদিসের বাগান ওনারা তৈরি করেছেন। শুরুতে আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? এরকম মজলিসগুলো একজন মুমিনে কামেল যদি পায় তাহলে সে খুশি হওয়াটা স্বাভাবিক। দেখবেন সমাজে কোনো একটা এলাকায় যদি কোনো ওয়াজ দেয়, কোনো মাহফিল দেয়, কিছু কিছু শ্রোতা আছে এলাকার প্রত্যেকটা মাহফিলে এসে উপস্থিত হবে, বয়ান শুনবে। মাইকিং করে করে সিএনজি যখন যায়, অটো যায়, থামায়া কয় আমার একটা পোস্টার দাও, মাহফিলটা কই, আমি যাব। কারণ ও মনে করে এই মাহফিলে গেলে অন্তত পক্ষে নিজের টাকা দিয়া খরচ করে যাই, কমিটি আমারে একটা পয়সাও দিবে না, এই চিন্তা নিয়ে আসে। এর উপরে 3 ঘন্টা বসে বয়ান শুনে বাড়ি যায়। ওর কাছে এরকম ওয়াজ মাহফিলগুলো ভালো লাগে, ও খুশি হবে। কিন্তু কিছু ব্যক্তি আছে যার কাছে ওয়াজ মাহফিলগুলো ভালো লাগে না, যার কাছে মসজিদ সুন্দর হলে ভালো লাগে না, ইমামের বেতন একটু বাড়াইলে যার কাছে ভালো লাগে না, হুজুরের হাদিয়া বাড়লে যার কাছে ভালো লাগে না, মাদ্রাসা সর্বোচ্চ লেভেলে ডেভেলপ হয়ে গেলে তার কাছে ভালো লাগে না। একটা পর্যায়ে এমন কিছু সেকুলার আমাদের সমাজে বসবাস করে,
নিজেকে মুসলিম দাবি করে, নামটাও সুন্দর, আব্বা আম্মা রাখছে, সুন্দর না, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কথা বলে আমি আমার নিজের কানে শুনেছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর একটা উপজেলা আছে, ওই নবীনগরে গত 1-1.5 মাস আগে প্রোগ্রামে গিয়ে এক হুজুরের জবান থেকে আমি শুনেছি যে হুজুর এক মাদ্রাসার বড় মহতামি, দাওরায়ে হাদিস মাদ্রাসা। তো অন্তত পক্ষে উনি মিথ্যা বলতে পারে না, আই ট্রাস্ট ইট, বিশ্বাস করলাম। উনি আমার বামে বসে দুয়ার আগে বলতেছে যে আমার এলাকায় হঠাৎ করে বড় লোক হয়েছে একটা ব্যক্তি, মোস্ট রিচেস্ট পিপল, টাকা অনেক হয়ে গেছে হঠাৎ করে। তো তখন কি বলবে না বলবে দিশা বুদ্ধি পায় না। হুজুরে নাকি কয়, আচ্ছা হুজুর, এই যে প্রতি সপ্তাহে মসজিদের খতিবেরা জুমার সময়ে মসজিদের মাইকগুলো লাগায় এরকম কাউ কাউ করে কেন? নাউজুবিল্লাহ পড়বেন না। কি কয়? কাউ কাউ করে কেন জুমার দিন? ওর কাছে এটা কাউ কাউ লাগে। এরকম ব্যক্তি সমাজে অনেক আছে, যার কাছে ইসলাম ভালো লাগে না, যার কাছে আল্লাহ ভালো লাগে না, যার কাছে নবী ভালো লাগে না, যার কাছে হুজুর ভালো লাগে না, যার কাছে ভালো মানুষ ভালো লাগে না। সমাজে নিজে সেকুলারিজম অন্তরে লালন করে, নিজেকে দাবি করে মুসলিম, কিন্তু অন্তরে কপটতায় ভরপুর। দাবি করে মুসলিম, অন্তরে প্রতারণা দিয়ে ভরপুর। এমন কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আমরা কি ওদের দলের? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ওই দল থেকে হেফাজত করেন। জোরে পড়েন আমিন। এগুলো মুতাবাররাক মজলিস, এগুলোতে আসবেন, বসবেন, কিছু শুনবেন, বাস্তব জীবনে আমল করবেন। এটা নেকির কাজ। একজনে আরেকজনকে সাহায্য করবেন, আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন। যদি মনে করেন যে হুজুরের আদেশ মানা লাগবে না, আদেশ যদি আল্লাহর হয়, আপনি যদি রবের একজন খাঁটি বান্দা হয়ে থাকেন, তো আল্লাহর আদেশ আপনার অবশ্যই মানতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু, একে অপরকে সাহায্য করো দুইটা কাজে। একটা হলো বীর, 2 নাম্বার তাকওয়া। একটা নেকের কাজ আর একটা আল্লাহ ভীতির কাজ। এই 2 কাজে একজন আরেকজনকে সাহায্য করো। বাট ওয়ালা তাআওয়ানু আলাল ইসম ওয়াল উদওয়ান, 2টা কাজে সাহায্য করা যাবে না। একটা হলো পাপ, আরেকটা হলো শত্রুতা। কিন্তু আমাদের সমাজের নেকের কাজে সহযোগিতা বাদ দিয়ে শত্রুতার কাজে একজন আরেকজনকে সর্বোচ্চ লেভেলে হেল্প করতে পারে, জানে কিভাবে। 2 জন ব্যক্তির সাথে শত্রুতা বাড়িয়ে কিভাবে একটা সমাজকে এক দলের সাথে আরেক দলের সাথে শত্রুতা বাড়িয়ে 2টা মসজিদ করা যায়। আমার এলাকায় মসজিদ আছে, এখানে একটা, এই যে 200 মিটার পর একটা। ঢাকা থেকে আইসা জিজ্ঞেস করলাম কাহিনী কি। আমার এলাকায় এখানে মসজিদ, এখানে মসজিদ কেন? 2টা মসজিদ, আবার চাকচিক্যময়, সুন্দর। আমি বললাম কাহিনী কি? কাহিনী হলো ওই যে জুমার দিনে এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে একটু ঝগড়া লাগছে। এই ঝগড়া বড় হয়ে গেছে, টাকা আছে বলে যে মসজিদ বানাইছে। একবার তোকে মসজিদ দিয়ে আর আসলাম না, আমি আমার বাপ দাদার টাকা দিয়ে জমি বেচা মসজিদ করবো না, নামাজ পড়বো। তোমার নামাজ নেওয়ার জন্য আমার আল্লাহ বৈশা রয়েছে।